মাসের শুরুতেই থাকছে মিথুন রাশির জন্য প্রেম জীবনে কিছুটা অনিশ্চয়তা, কোনো পুরনো বন্ধুত্ব নতুন করে মোড় নিতে পারে। এই সপ্তাহে প্রেমের নতুন উদ্দীপনা আসবে, সম্পর্ককে স্থায়ী রূপ দেওয়ার ইঙ্গিত দেখা দেবে। এই সময় প্রেমে কিছুটা টানাপোড়েন তৈরি হবে। ভাগ্য মিথুন রাশির জন্য প্রেমে বিশেষ শুভত্ব, দাম্পত্য জীবনের জন্য সুখবর, সিঙ্গেলদের জন্য নতুন প্রেমের ভালো সম্ভাবনা। নমস্কার নমস্কার, আমি জ্যোতিষী শ্রী শেখর চক্রবর্তী। প্রেম রাশিফল 2025 অক্টোবর, মিথুন রাশি। চলুন জেনে নিই মিথুন রাশির মানুষদের, যারা জাতক জাতিকা আছেন, তাদের রাশির প্রেম সম্পর্ক আর ভালোবাসা এটা কেমন যেতে চলেছে। চলুন পুরোটা আলোচনা করে নিই অক্টোবর। আজ আমরা আলোচনা করব প্রেম, ভালোবাসার সম্পর্ক, দাম্পত্য জীবনকে নিয়ে। সম্পর্কের বিশেষ মানুষ বা বিশেষ সম্পর্ক যে আমাদের সাথে কতটা সহানুভূতিশীল, প্লাস কতটা আমাদেরকে ডিস্টারবেন্স দেবে, এবং এই সম্পর্ক আমাদেরকে কেমনভাবে কষ্ট দেবে। চলুন পুরোটা জেনে নিই। প্রথম সপ্তাহ 1 অক্টোবর থেকে 7 অক্টোবর পর্যন্ত মাসের শুরুতেই থাকছে মিথুন রাশির জন্য প্রেম জীবনে কিছুটা অনিশ্চয়তা দেখা দেবে। কিছুটা প্রথম সপ্তাহে সম্পর্কের মধ্যে কিছুটা ভুল বোঝাবুঝি এবং অভিমানও হতে পারে, এবং তবে খোলামেলা কথা বলতে হবে। পরিস্থিতিটাকে নিজেদের হাতের কন্ট্রোলের মধ্যে রাখতে হবে, যাতে কন্ট্রোলের বাইরে বেরিয়ে না যায়। এইটা একটু খেয়াল রাখতে হবে। আর যারা সিঙ্গেল আছেন, সিঙ্গেলদের জন্য বলবো 4 অক্টোবর ও 5 অক্টোবর এই সময় ভালো, কোনো পুরনো বন্ধুত্ব নতুন করে মোড় নিতে পারে। এটা একটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। এবং দ্বিতীয় সপ্তাহ 8 থেকে 14 অক্টোবর এই সপ্তাহে প্রেমের নতুন উদ্দীপনা আসবে। সঙ্গীর সঙ্গে সময় কাটান এবং আনন্দদায়ক হবে। বিশেষ করে প্রেম জীবনে ভ্রমণ বা বিশেষ পরিকল্পনা আসতে পারে। যারা প্রস্তাব দিতে চাইছেন তাদের জন্য বলবো 12 ও 13 অক্টোবর এই বিশেষ শুভ দিন সম্পর্ককে স্থায়ী রূপ দেওয়ার ইঙ্গিত দেখা দেবে। তৃতীয় সপ্তাহ 15 থেকে 21 অক্টোবর এই সময় প্রেমে কিছুটা টানাপোড়েন তৈরি হবে। সঙ্গীর সাথে কিছুটা প্রত্যাশামূলক এবং বিভিন্ন রকম বিরক্ততামূলক হতে পারে, তবে ধৈর্য ধরে রাখতে হবে। এগুলো সমস্যা এড়ানো সম্ভব। সিঙ্গেলদের জন্য 18 থেকে 20 অক্টোবর নতুন কারোর সঙ্গে পরিচয় হওয়ার যোগ দেখতে পাচ্ছি, এবং যা ভবিষ্যতে গভীর সম্পর্কের জায়গা এবং স্থায়িত্বকরণ কিন্তু করবে। এই একটা জিনিস দেখতে পাচ্ছি। চতুর্থ সপ্তাহ 22 থেকে 31 অক্টোবর এই সপ্তাহে, অক্টোবরের শেষ দিকে ভাগ্য মিথুন রাশির জন্য প্রেমে বিশেষ শুভত্ব, সম্পর্ককে উষ্ণতা বাড়াবে এবং পুরনো অভিমান দূর হবে। দীর্ঘদিনের সম্পর্ক আরও গভীর হবে। 28 থেকে 30 অক্টোবরের মধ্যে দাম্পত্য জীবনের জন্য সুখবর, এবং সিঙ্গেলদের জন্য নতুন প্রেমের ভালো সম্ভাবনা। এছাড়া মিথুন রাশির যারা জাতক জাতিকা আছেন তাদেরকে বলবো অক্টোবর মাস এই সময়টা কিন্তু বিশেষ করে সম্পর্ক, রিলেশন, প্রেম এবং বিভিন্ন রকমভাবে আপনাদেরকে কেউ যদি কষ্টও দেয়
সেই জায়গার থেকে কিন্তু আপনারা ধীরে ধীরে রিলিজ করতে পারবেন। ধরুন এমন কোনো ব্যক্তি, এমন কোনো মানুষ যারা আপনাদেরকে কষ্ট দিয়েছে, সেই ব্যক্তি যারা আপনাকে ব্লক করে রেখেছে, যারা আপনাকে খারাপ জায়গা তৈরি করেছে, আপনার খাওয়া বন্ধ করে দিয়েছে, আপনার টেনশন, ঘুমাতে পারছেন না, সেই রকম জায়গা তৈরি করে দিয়েছে, কারোর সাথে কথা বলতে ভালো লাগছে না, এমন মনে হতো যে আমার লাইফ এখানেই বোধহয় আমি আর ভালো থাকবো না, এমন একটা সিচুয়েশান, এমন একটা পরিস্থিতি, সেখান থেকে কাঁচ যেমন চুরমুর করে ভেঙে মানুষ হিরো বেরিয়ে আসে, তেমন আপনিও কিন্তু বেরোতে পারবেন। খুব খুব গুরুত্বপূর্ণ কিছু কথা বললাম। আর লাইফের প্রেম এমন একটা জিনিস, সম্পর্ক এমন একটা জিনিস, যেটা আপনার সম্পর্ক তৃতীয় ব্যক্তির সাথে আলোচনা করবেন না। আপনার সম্পর্ক তৃতীয় ব্যক্তির হস্তক্ষেপ করতে দেবেন না। আপনার সম্পর্ককে তৃতীয় ব্যক্তির সামনে মেলে ধরবেন না। তাহলে কিন্তু পৃথিবীর কোনো শক্তি নেই আপনার সম্পর্ককে টিকিয়ে রাখে, আপনার সম্পর্ককে ভালো রাখে। আর সম্পর্কের একটাই মূল মন্ত্র, সেটা হচ্ছে বন্ধুত্ব। স্বামী স্ত্রীর লংজিভিটি, লং টাইম চলার একটাই মূল মন্ত্র, সেটা হচ্ছে বন্ধুত্ব। কারণ যদি কোনো ব্যক্তিকে আমার মনে হয় যে এই ব্যক্তিটা, এনার সাথে বা এই মানুষটার সাথে আমি দীর্ঘদিন ধরে চলবো, তাহলে ফ্রেন্ডলি তার সাথে মিশতে হবে। আর সন্দেহ মানুষকে অনেক ভালো সম্পর্কটাকেও নষ্ট করে দেয়। তবে লাইফে একটা কথা বলবো, আমাদের কি আমার হাজব্যান্ড কি আমার ওয়াইফ দেখছে না, আমি একটা খারাপ বিষয়ের সাথে বা খারাপ কোনো বিষয়ের সাথে আমি যুক্ত হয়ে যাচ্ছি, বা কেউ দেখছে না, বাট একজন কিন্তু দেখছে। ঘরের যে স্ত্রী, ঘরের যে আপনার ওয়াইফ, সেই ওয়াইফের চোখ থেকে এক ফোঁটা জল যদি নিচে পড়ে, সেই জল আপনাকে অনেক বড় পিছলে কিন্তু ফেলবে। নারী পৃথিবীতে দেখুন, আজকে একটা কথা বলি, রাবণকে মারার ক্ষমতা কিন্তু কারোর ছিল না। শ্রেষ্ঠ পুরোহিত রাবণ কিন্তু ব্রাহ্মণ ছিল। শাস্ত্র বলে জাতি কিভাবে বিভেদ হয়, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য আর শূদ্র। তাহলে সেই জায়গা থেকে ব্রাহ্মণ সর্বশ্রেষ্ঠ, সেই ব্যক্তিকে কিন্তু ক্ষত্রিয় মানুষ মেরে দিল, কারণ তার চরিত্র ভালো ছিল। তার এইটা একটা খুব গুরুত্বপূর্ণ একটা কথা, কারণ রাম চরিত্রবান। আজকে রাবণের কাছে সোনার লঙ্কা ছিল, সব কিছু ছিল, তবুও সেই রাবণের কিন্তু কিছুই থাকলো না। সো এটা একটু মাথায় রাখুন। আর মিথুন রাশির জাতক জাতিকাদের জন্য বলবো, প্রেম লাইফ, প্রেম সম্পর্ক, প্রেমের জায়গা, এটা আপনাদের জন্য খুবই ভালো। আর আমাদের ভিডিওটা যদি ভালো লাগে একটু লাইক, কমেন্ট আর একটু শেয়ার করে দেবেন। এবং অ্যাস্ট্রো উইথ শেখর আমাদের ইউটিউব চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আর আপনি ভিডিওটা কোথা থেকে দেখছেন অবশ্যই কিন্তু বলবেন, আর অবশ্যই ভিডিওটায় কমেন্ট করবেন। নমস্কার, জয় মা কালী, জয় বাবা লোকনাথ, জয় মা দুর্গা। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সবার ভালো এবং পরিবারের সুস্থতা কামনা করি। নমস্কার।